ট্রেনে করে কলেজ যাওয়ার পথে বেরিয়ে দীর্ঘ ৮ দিন পর নিখোঁজ থাকায় ফারাক্কা গঙ্গার ঘাট থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রীর পচা গলা দেহ। আত্মহত্যা নাকি খুন, উঠছে প্রশ্ন। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। দীর্ঘ ৮ দিন নিখোঁজ থাকার পর গঙ্গার ঘাট থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রীর পচা গলা মৃতদেহ। ফোনে অচেনা নাম্বার থেকে ২ লক্ষ টাকা মুক্তিপণের মেসেজ আসার একদিনের মধ্যেই উদ্ধার দেহ। মৃত্যুর কারণ নিয়ে দানা বাঁধছে রহস্য। আত্মহত্যা নাকি খুন, ধন্দে পরিবার। পূর্ণাঙ্গ তদন্তের দাবি। কান্নায় ভেঙে পড়েছে আত্মীয় স্বজনরা। মালদার হরিশ্চন্দ্রপুর থানার বারদুয়ারি এলাকার বাসিন্দা দীপ্তি ভগত, বয়স ২০। গত রবিবার বাড়ি থেকে বের হন কলেজে যাওয়ার জন্য। কুলিক ট্রেনে করে যাওয়ার কথা ছিল রামপুরহাট, তারপর সেখান থেকে দুমকায় কলেজে যেত। মালদার টাউন স্টেশন পর্যন্ত বাড়ির সঙ্গে ফোনে কথা হয়, কিন্তু তারপর নিখোঁজ। ফারাক্কা স্টেশনের সিসিটিভি থেকে দেখা যায় সেখানে ট্রেন থেকে নেমে বেরিয়ে গিয়েছিল এই ছাত্রী। এনটিপিসি নেতাজি সেতু থেকে উদ্ধার হয় তার ব্যাগ এবং মোবাইল, কিন্তু তারপর আর কোনো খোঁজ ছিল না। শুক্রবার রাতে তার পরিবারে অচেনা একটি নাম্বার থেকে মেসেজ আসে। সেখানে বলা হয় তাদের মেয়ে কোথায় আছে তারা বলতে পারবে যদি ২ লক্ষ টাকা দেওয়া হয়। তারপরে এই দিন ফারাক্কার শঙ্করপুর ঘাট থেকে উদ্ধার হয় দেহ। কি এমন হয়েছিল যে ফারাক্কায় তাকে নামতে হয়েছিল? সম্পর্কে টানাপোড়েন নাকি অন্য কারণ, উঠছে একাধিক প্রশ্ন। এখন কীভাবে এই ঘটনা ঘটলো এইটা তদন্ত করা হোক। নিশ্চয়ই কোনো এর ভিতরে রহস্য লুকিয়ে আছে, কিন্তু কিভাবে ওর মাথায় এরকম কে ফোন করলো না কি করলো, না রাস্তায় ওর সঙ্গে কোনো দুর্ব্যবহারের ব্যাপার হলো, জানি না। এটা ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টাইম।